হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি জব নোটিফিকেশান বেরিয়েছে, সেই নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এটা অ্যাপ্লিকেশন করার ডেট কী আছে, কটা পোস্ট আছে, কোন স্কেলে এটায় পে আউট হবে, এজ লিমিট কী, এজ রিল্যাক্সেশন কী আছে, এটার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে, এটার অ্যাপ্লিকেশান ফিস কত, সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে শেষ অবধি দেখে ফেলুন, একটু স্কিপ না করে। প্রথমেই বলে রাখি, এটার অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান আর অনলাইন রেজিস্ট্রেশন, এটার অ্যাপ্লিকেশান চলবে 17/1/2026, মানে জানুয়ারি 17 তারিখ অবধি 2026-এর। অনলাইন অ্যাপ্লিকেশান করতে চান তাই তারা প্লিজ এখানে তাড়াতাড়ি করে দিন, ডেট কিন্তু পেরিয়ে যাবে, তারপরে আপনারা সুযোগ পাবেন না। এবার বলে দিই কোন কোন পোস্টে এটার ভ্যাকেন্সি রয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই পোস্টে এখানে প্রথমে ভ্যাকেন্সি রয়েছে। তারপর হচ্ছে এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এই পোস্টের জন্য লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে এটায় অ্যাপ্লাই করার জন্য এজ নট মোর দ্যান 36 ইয়ার্স, মানে 36 বছরের বেশি আপনারা এটায় অ্যাপ্লাই করতে পারবেন না। আর এটায় পে হবে হচ্ছে লেভেল 12 হিসেবে, লেভেল 12 পে মেট্রিক হিসেবে পে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার এই পোস্ট দ্বিতীয়। তারপর এখানে লেভেল 12 হিসাবে পে আউট হবে। আর এটার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাই ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার আর সিভিল অর মাস্টার ডিগ্রি ইন জিওগ্রাফি অর ইকোনমিক্স অর সোশিওলজি। এইটা হচ্ছে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার এই পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাই। 3 নম্বর পোস্ট হচ্ছে ইনভেস্টিগেটর, এখানে লেভেল 9 হিসেবে পে আউট হবে স্যালারি। আর ডিপ্লোমা ইন আর্কিটেকচার আর সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাই এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। আর নাহলে ডিগ্রি ইন জিওগ্রাফি ইকোনমিক্স ও সোশিওলজি। আর এজ এটার জন্য 39 ইয়ার্স মিনিমাম এজ, 39 ইয়ার্সের বেশি আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। 4 নম্বর পোস্ট হচ্ছে ড্রাফটসম্যান, ড্রাফটসম্যানের লেভেল 9 হিসাবে পে আউট হবে স্যালারি। আর হাই সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা ইন আর্কিটেকচার, ডিপ্লোমা আর্কিটেকচার অ্যান্ড সিভিল ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা লাগবে এটায় অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট হচ্ছে 39 ইয়ার্স, এটারও 39 ইয়ার্সের বেশি আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরের পোস্ট হচ্ছে সার্ভেয়ার, সার্ভেয়ারের লেভেল 9 হিসাবে পে আউট হবে স্যালারি। আর এটায় হাই সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইন সার্ভে ডিপ্লোমা, সার্ভে অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এটা লাগবে। এটাই হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। তার জন্য এজ লিমিট হচ্ছে 39 ইয়ার্স, 39 ইয়ার্সের বেশি আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। পরের পোস্ট হচ্ছে সার্ভে অ্যাসিস্ট্যান্ট, এটা লেভেল 6 হিসাবে এটা পে আউট হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক হতে হবে, তবেই আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট হচ্ছে 18 ইয়ার্সের নিচে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। পোস্ট হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে লেভেল 6 হিসেবে পে আউট হবে। আর মাধ্যমিক হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে এটা এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক। আর নট মোর দেন 40 ইয়ার্স, মানে এজ লিমিট হচ্ছে এটা 40 ইয়ার্স। এরপরে পোস্ট হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, এটা লেভেল 9 হিসেবে পে আউট হবে। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স আর ডিগ্রি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান, বা বিসিএ পাস হতে হবে ক্যান্ডিডেটকে, তবেই এটা এডুকেশনাল কোয়ালিফিকেশান। এটা বিলো 18 ইয়ার্স হলে কিন্তু হবে না, মিনিমাম 18 ইয়ার্স হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এরপরের হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক হচ্ছে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে এটা অ্যাপ্লাই করার জন্য, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর এটা এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, 40 ইয়ার্সের বেশি আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। আর লেভেল 6 পে মেট্রিক্স হিসেবে এটা পে করা হবে, এটা হচ্ছে এটা পে স্কেল। পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, এটা লেভেল 9 হিসাবে পে করা হবে। আর ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, এটা হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর নাহলে সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এইগুলো এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর এটায় 39 ইয়ার্স এজ অবধি আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে এটার এজ লিমিট। পোস্ট হচ্ছে ক্যাশিয়ার, তারপর লেভেল 6 পে স্কেল হিসাবে এটা পে করা হবে। আর মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মাধ্যমিকের এটা হচ্ছে এটা এডুকেশনাল কোয়ালিফিকেশান, 40 ইয়ার্সের বেশি এজে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাকাউন্টস ক্লার্ক, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে যে মাধ্যমিক, লেভেল 6 হিসেবে পে আউট হবে। 13 নম্বর মানে লাস্ট হচ্ছে স্টোর কিপার, এটা লেভেল 6 হিসাবেই পে করা হবে। আর মাধ্যমিক হচ্ছে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে মাধ্যমিক এটার জন্য মিনিমাম লাগবে। এজ লিমিট হচ্ছে মিনিমাম 18 হতে হবে। আর 18-এর বেশি 40 ইয়ার্সের বেশি কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। আর 18-এর কমে এটা অ্যাপ্লাই করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এটার এজ রিল্যাক্সেশনটা বলে দিচ্ছি, আপনারা যদি স্পেশাল ক্যাটাগরিগুলো থেকে হন তাহলে আপনারা প্রত্যেকটার জন্য এজ রিল্যাক্সেশন পাবেন। এসসি ক্যান্ডিডেট মানে স্কেডিউল ট্রাইব আর স্কেডিউল কাস্ট, তাদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন থাকবে, মানে আপনারা 5 বছর বেশি বয়সে গিয়েও
এটায় অ্যাপ্লাই করতে পারবেন। আর আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসি যারা ওবিসি ক্যান্ডিডেট তারা এখানে 3 বছর পাবেন এজ রিল্যাক্সেশন, মানে 3 বছর বেশি বয়সে গিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো হচ্ছে এজ রিল্যাক্সেশন পাবেন, প্রত্যেকটা অনুযায়ী আপনারা মিলিয়ে দেখে নেবেন। কী কী ডকুমেন্টস লাগবে, প্রথমে হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট আর কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট মানে আপনার মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো লাগবে। আর এজ সার্টিফিকেট আপনার মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই হবে আপনার এজ সার্টিফিকেট, বা আপনার আধার কার্ডও হতে পারে। আর তারপরে কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, আপনি যদি আগে কোনো কাজ করেছেন সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এই জিনিসগুলো লাগবে ডকুমেন্ট হিসাবে। আপনার আইডি প্রুফ লাগবে। এটার অ্যাপ্লিকেশান ফিটা বলে দিচ্ছি, এটা নন রিফান্ডেবল কিন্তু WBMSCর কাছ থেকে এটা অনলাইন মোডে পে করতে হবে WBMSCকে। UR আর ওবিসি মানে আনরিজার্ভ ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিতে যারা যেই ক্যান্ডিডেটসরা তাদের 150 রুপিস লাগবে, মানে 150 টাকা লাগবে, প্লাস প্রসেসিং চার্জ লাগবে 50 রুপিস, মানে টোটাল 200 লাগবে ওদের অ্যাপ্লাই করার জন্য। আর SC ST আর PWD থেকে যারা যেই ক্যান্ডিডেটরা তাদের শুধু প্রসেসিং চার্জ লাগবে 50 রুপিস, তাদের আর কোনো অ্যাপ্লিকেশান চার্জ দিতে হচ্ছে না, যা 50 রুপিস লাগবে। যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.mswb.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটার জন্য অ্যাপ্লিকেশান ফিটা পে করে দিতে পারেন। আর এটা কিন্তু নন রিফান্ডেবল। এক্সামিনেশন প্রসেসটা বলে দিচ্ছি, 3টে ভাগে এক্সামিনেশন হবে। প্রথমে 200 মার্কসের OMR বেস টেস্ট হবে, মানে OMR শিটে আপনাদের 200 মার্কসের এক্সামিনেশন টেস্ট দিতে হবে। সেটা হচ্ছে 100খানা মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে, সেখানে আপনার OMR শিটে টিক করতে হবে। তারপর CBT টেস্ট থাকবে, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, সেখানে আপনার কম্পিউটার নলেজটা চেক করা হবে। তারপর পার্সোনালিটি টেস্ট, সেখানে আপনার পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে 40 মার্কসের। আপনারা এই এক্সামিনেশন সিলেবাসটাও পেয়ে যাবেন WBSCর এই ওয়েবসাইটে। এটার এক্সামিনেশন প্রসেসটা সেটাও আমি বলে দিলাম। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে বের করা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকার কথা আমি সব এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সব ক্লিয়ার করে দেবো।